বদলে গেল আবহাওয়া। দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, উত্তরবঙ্গে চলবে খেলা, জারি সতর্কতা। টানা কয়েকদিনে অবিরাম বর্ষণে নাজেহাল কলকাতাবাসীর জন্য শুক্রবার সকালে এক ঝলক স্বস্তি নিয়ে এলো মেঘমুক্ত ঝলমলে আকাশ। ছাতা ছাড়া বেরোনোর এক প্রকার অসম্ভব হয়ে পড়ছিল এবং রাজ্যে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে আজ সকালে আকাশের মুড বদল হয়েছে। বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ ভিন্ন রাজ্যে পাড়ি দেওয়ায় দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির হাত থেকে মুক্তি মিলেছে। তবে উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেছে, বাড়বে অস্বস্তি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যে কয়েকটি জেলায় বৃষ্টি হবে সেখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ কমার সাথে সাথে দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের অনুভূতি বাড়বে এবং তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.6 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে 95 থেকে 99%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 3.6 মিলিমিটার। উত্তরবঙ্গে মহাবৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে ঠিক উল্টো চিত্র দেখা যাবে উত্তরবঙ্গে। আগামী শনিবার অর্থাৎ 19 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত উত্তরের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে 20 জুলাই দার্জিলিং আশপাশের অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে পাকিস্তান সংলগ্ন রাজস্থান থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা উত্তরপ্রদেশ, বিহারের ওপর দিয়ে বাঁকুড়া হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই মৌসুমী অক্ষরেখার অবস্থান বঙ্গোপসাগরের নিম্নচাপের গতিপথের ওপরই রাজ্যে আগামী কয়েকদিনের আবহাওয়া নির্ভর করছে। সামনের দিনগুলোতে উত্তর দক্ষিণবঙ্গের আবহাওয়া এই দ্বিমুখ আচরণ রাজ্যবাসীকে মিশ্র অভিজ্ঞতা দেবে। একদিকে যখন দক্ষিণবঙ্গে গরম আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, তখন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। টানা কয়েকদিনে বৃষ্টিতে নাজেহাল অবস্থা হয়েছিল কলকাতাবাসীর। ছাতা ছাড়া বাইরে বেরোনোই দায় ছিল এবং সকাল থেকে সন্ধ্যায় একটানা বৃষ্টি চলছিল রাজ্যে একাধিক জেলায়। এর জেরে আগামী কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যে কয়েকটি জেলায় বৃষ্টি হবে সেখানে হালকা বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে আবহাওয়া দক্ষিণের থেকে অনেকটাই ভিন্ন হবে। আগামী শনিবার 19 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে 20 জুলাই দার্জিলিং আশপাশের অঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21 জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 22 জুলাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে মঙ্গলবার 23 জুলাই থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। এদিকে দক্ষিণবঙ্গে ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে অস্বস্তি। বাতাসে আর্দ্রতা পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে তাপমাত্রা বাড়বে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমী অক্ষরেখা পাকিস্তান সংলগ্ন রাজস্থান থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এটি উত্তরপ্রদেশ বিহারের ওপর দিয়ে বাঁকুড়া হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 26.6 ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে 95 থেকে 99%। গত 24 ঘন্টায় 3 থেকে 6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকবে। এই মুহূর্তে বৃষ্টি বিদায় নেওয়ার ততটা সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর বলছে আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের 6টি জেলায়। আজ ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও ঝড় বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে 21 তারিখ অবধি। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার থেকে বৃষ্টির ব্যাপকতা ও দাপট কমবে। আগামীকাল থেকে আপাতত আবহাওয়া সংক্রান্ত আর কোনো সতর্কতা জারি করা হয়নি। 21শে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার, শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় ধরনের কোনো সতর্কতা নেই। মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তর তরফে। অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তাহে প্রতিটা দিনই বৃষ্টির সম্ভাবনা। আজ আগামীকাল সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এরপর শনিবার থেকে বাড়বে বৃষ্টি। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3টি জেলাতে। বিগত বেশ কিছুদিন বৃষ্টির পর অবশেষে দক্ষিণবঙ্গের মুখে হাসি। আজ 17 জুলাই সকালে দেখা মিলেছে রোদের। আকাশ ছিল পরিষ্কার নীল। বিদায় নিয়েছে বর্তমানে নিম্নচাপ, যার প্রভাবে একটানা কয়েকদিন বৃষ্টি হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ 18 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বেশিরভাগ জায়গায় রোদের দেখা পাওয়া যাবে বলে পূর্বাভাস। 19 এবং 20 জুলাই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু অংশে। তবে মোটের উপর 17 থেকে 22 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে বলে জানা যাচ্ছে। এই সময়টা কৃষিকাজ, নির্মাণ এবং শহরের জীবনযাত্রা স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে। এইদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি একেবারে ভিন্ন। আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে পাহাড়ি ডুয়ার্স অঞ্চলে মরশুমের প্রথম অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং বিভিন্ন জেলাগুলির জন্য জারি হয়েছে সতর্কতা। নদী ভাঙন, ভূমিধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়াবিদদের মতে জুলাই মাসের শেষ সপ্তাহে ফের একবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। 23 থেকে 28 জুলাইয়ের মধ্যে একটি শক্তিশালী নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে, যা ভিয়েতনাম, মায়ানমার হয়ে ভারতের পূর্ব উপকূলের দিকে এগোবে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ফের এক দফায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই আপাতত স্বস্তি মিললেও বর্ষা এখন শেষ হয়নি, সেই বার্তাই দিচ্ছে আবহাওয়ার সাম্প্রতিক আপডেট। তবে এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।